হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আমি এখানে দুটো আম নিয়েছি। আজ এই দুটো আম দিয়ে আমি একটি রেসিপি করে দেখাবো। তো কাঁচা আম এখানে আমি নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর শুকনো করে নিয়েছি একেবারে। এটার বোটাটা আমি বের করে দিলাম আর এটাকে এবার আমি ছুলে নেব। আমটা যেন কোনো খারাপ না থাকে আপনারা অবশ্যই চেক করে নেবেন। ছোলা হয়ে গেছে, এবার আমি এই খোসাগুলোকে ফেলে দেব। আর এখানে আমি এবার এটাকে একটা গ্রেটার নিয়ে এটাকে গ্রেট করে নেব। একটু মোটা সাইড যেটা আছে ওটা দিয়ে আপনারা গ্রেট করবেন, একেবারে যেন মিহি না হয় সেটা খেয়াল রাখবেন। তো এইভাবে আমি একটি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। আম এইভাবে গ্রেট করার পর দেখবেন অনেকটা জল ছেড়ে দেয়। তো এইভাবে আমি গ্রেট করার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই জলটাকে এবার আমরা একটু বের করে নেব। হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে বের করব। এইভাবে চেপে চেপে আপনারা বের করবেন আর বের করে একটা ফ্ল্যাট কোনো বাসন নিয়ে বা ট্রে নিয়ে তাতে এইভাবে ছড়িয়ে দেবেন যাতে করে এটা শুকিয়ে যায়। তো এইভাবে আমি চেপে চেপে বার করছি। যদি অসুবিধা হয় আপনারা একটা কাপড় নিয়ে তাতে বেঁধে দিয়ে বের করতে পারেন। অনেকটা জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকে হয় রোদ্রে দেবেন, যদি রোদের অসুবিধা থাকে আপনারা তাহলে পাখার তলায় দিয়ে শুকনো করে নিতে পারেন। 1-2 ঘন্টা এটা অনেকটা শুকিয়ে আসে, তবে একেবারে ড্রাই করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 2 ঘন্টার জন্য পাখার তলায় রেখেছিলাম। আর এখানে আমি 1 কাপ সর্ষের তেল একটু গরম করে নেব। এতক্ষণে আমার আমটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি সেই গরম তেলটা, অনেকটা যেন গরম না থাকে, হালকা একটু হাত দেওয়ার মতন থাকে সেরকমই গরম নেবেন। এখানে আমি 3 বড় চামচ রসুন এইভাবে গ্রেট করে নিয়েছি। যদি না হয় একটু কুচিয়ে নেবেন, একটা বড় সাইজের রসুন কুচিয়ে নিলেই হবে। তো এখানে আমি এটা তেলের সাথে মিক্স করে দিলাম। আর এখানে আমি 1 বড় চামচ লঙ্কা নিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কম ঝাল পছন্দ করলে অবশ্যই দিতে পারেন, তবে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি, যেটা খুব বেশি ঝাল হয় না। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে আপনারা রেগুলার লাল লঙ্কার গুঁড়োও নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন যদি ঝালটা আপনাদের ভালো লাগে তাহলে। আমি একটু কম ঝাল বানাচ্ছি সেই জন্য এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর তারই সাথে আমি এখানে 1 ছোট চামচ জ্যাগরি পাউডার, মানে গুড়ের যে পাউডার পাওয়া যায় না সেটা দিলাম। যদি না থাকে আপনারা গুড় দিতে পারেন, আর যদি চান তাহলে আপনারা চিনিও 1 ছোট চামচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কিছুকে ভালো করে মিক্স করে দিলাম। আর তেলটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি, হালকা কুসুম গরম আছে। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো সেই যে আম কুচি করে রেখেছিলাম না, সব এটার মধ্যে ঢেলে দিয়ে দেবো। এখানে আমি তেল অল্পই নিয়েছি, 1 কাপ পুরো নিইনি, বাদবাকি তেলটা আমি পরে ইউজ করব। তো এখানে আগে আমি আমগুলোকে ভালো করে মিক্স করে নিই। এইভাবে আম কুচিয়ে দিলে পরে খুব সহজেই এই রেসিপিটা 2 দিনের মধ্যেই খাওয়ার যোগ্য হয়ে যায়, খুব বেশি দিন লাগে না। তো এইভাবে এবার মিক্স করে নেব আমরা। দেখুন আমটাকে কি সুন্দর কালার এসে গেছে না, খুব টেস্টি হয়। আর রসুন যেহেতু দেওয়া হয়েছে, রসুন আর সর্ষের তেলের যা স্বাদ আসে এটার মধ্যে, খেতে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। আর এটা ইনস্ট্যান্টলি আপনারা তৈরি করে 2 দিনের মধ্যে খেতে পারেন এই আচারটা। এটা এক ধরনের আচারই রয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে এবার আমি এটাকে আর কিচ্ছু দেব না, কোনো মশলাই দেব না, হালকা মশলা, এটা দারুণ লাগে। একটা কাঁচের বোতল আমি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি, একেবারে ড্রাই যেন হয়ে যায়, এটার মধ্যে জল যেন একেবারে না থাকে। এবার আমি এই কুচানো আমটাকে এইভাবে এর মধ্যে ভর্তি করে দেব। দেওয়ার পর আমি বাদবাকি যে তেলটা ছিল এটার মধ্যে দিয়ে দেব। এখন পুরোটা ভর্তি হয়ে গেছে, তবে 2-3 দিনের মধ্যে একটু বসে যাবে, তখন অনেকটা জায়গা হয়ে যাবে। তেল আমি যা ছিল দিয়ে দিলাম মাঝখানে। এবার আমি এটাকে উপরে একটা কাপড় দিয়ে বেঁধে রেখে 2 দিনের জন্য রোদ্রে দিয়ে দেবো, আর এটা হয়ে যাবে খাওয়ার মতন। তাহলে আজ এই পর্যন্ত। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রোজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।